মোচা রান্না করা একটা ঝামেলার কাজ বটে, কিন্তু খেতে এতটাই ভালো লাগে যে আমি এই ঝামেলার কাজটা প্রায় দিনই করি। মোচাটা কেটে একটু হলুদ জলে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিই, তারপর প্রেশার কুকারে একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। আর এটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা ঘষে রেখেছি, আর ধনে জিরে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে একটু তেল আর ঘি মিশিয়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। এবার ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নেব। আর এদিকে দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে। আর এই মোচার জলটাও কিন্তু আমি ফেলি না, এটা সমেতই রান্না করি। এখানে দিলাম আদা বাটা, তারপর আবারও একটু নেড়ে ছেড়ে এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তারপর আবারও নারকেল কোড়াটা, পেঁয়াজ কুচি সব মশলার সাথে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে ধনে জিরে গুঁড়োটা, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা। এটা দিয়েও আবারও একটু নেড়ে নেব ভালো করে। আর দিলাম হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তারপর নেড়ে ছেড়ে ওই সিদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে বলি, ওই যে মোচার জলটা আমি দিই, এই জলটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মোচাগুলো তিতো বেরোয়, তখন ওই জলটা দিলে পুরো তরকারিটাই খারাপ হয়ে যায়। তাই ওইটা দেওয়ার সময় একটু সেদ্ধ করার পর চেক করে নেওয়া দরকার যে জলটা তিতো কিনা। আমার একবার এরকম হয়েছিল। আমি জল সমেত রান্না করি, কারণ যাতে যে উপকারটা থাকে, আয়রন থাকে, আমি ভাবি যে সেদ্ধ করে জলটা ফেলে দিলে নষ্ট হবে, তাই আমি জলটা দিয়ে রান্না করি। কিন্তু একবার আমার এমন হয়েছিল যে পুরো তরকারিটাই নষ্ট হয়ে গেছিলো, পুরো তিতো হয়েছিল। কিন্তু সববার সেটা হয় না, জল দিয়েই আমি রান্না করি। দেখো এবার এই জলটা দিয়ে দিয়েছি পুরো, কিন্তু জলটা যেহেতু তরকারি থাকে, আমি গ্যাসের আঁচটা বাড়িয়েই রান্নাটা করি, তাহলে তাড়াতাড়ি টেনে যায়। কারণ সেদ্ধ তো মোচাটা আমি হয়েই গেছে অর্ধেক, বাকি এবার যে মাখো মাখো একটা ভাব হবে, সেটার জন্য বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর বারবার ঢাকাটা খুলে একটু চেক করে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। এই সময় আমি ভাজা আলু আর চিংড়ি মাছ ভাজাটাও মিশিয়ে দিলাম। আবারও একবার ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ এখনও জলগুলো শুকায়নি। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর দিয়ে দিলাম একটু গুড় আর একটু কাঁচা লঙ্কা। এখন দেখো প্রায় হয়ে এসছে, অনেকটাই মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। এই সময় দিয়ে দিলাম একটু ঘি। এটা খেতে এত সুন্দর হয়, মনে হয় না আর অন্য কিছু লাগে এর সাথে, ভাতের সাথে। শুধু এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন এই পর্যন্তই, টাটা।